সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ জগতে। বিনোদন জগতে এবার আরো এক নক্ষত্র পতন। যেমনটা লক্ষ্য করা গেছে যে কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা গজল কিং পঙ্কজ উধাস তার প্রয়াণ ঘটেছে। ৭২ বছর বয়সে প্রয়াত হয়েছেন গজল সম্রাট পঙ্কজ উদাস। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি, তবে সেখানেই এবার শেষ নিঃশ্বাস তাঁর ত্যাগ হয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছেন শর্মিষ্ঠা দেব, গজল শিল্পী। তিনি কি বলছেন শুনবো। ম্যাম, প্রথমে আপনাকে ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। ম্যাম, কিছুক্ষণ আগেই আমরা সেই খবরটি পেয়েছিলাম যেখানে ৭২ বছর বয়সে প্রয়াত হয়েছেন গজল শিল্পী সম্রাট পঙ্কজ। তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? মানে সত্যি কথা কি, এটা শোনার পর বলার ভাষাই নেই। আমরা ছোটবেলা থেকেই ওনাদের গান শুনি বড় হয়েছি। বলা যায় যে গজলের প্রতি ভালোবাসাটা যেটা, তখন তো আমাদের ইন্ডিয়ান গজল সিঙ্গার বলতে জগজিৎ সিং জি, পঙ্কজ উদাস জি, ওনাদের একটু শুনে আমাদের বড় হওয়া। পাশাপাশি রয়েছেন মেহেদী হাসান জি, গোলাম আলী জি তো রয়েছেন অবশ্যই। তো সেটা যখন শুনতে পেলাম, অনেকদিন ধরেই শুনছি উনি অসুস্থ ছিলেন, ক্যান্সার আক্রান্ত ছিলেন উনি। কিন্তু এত তাড়াতাড়ি উনি চলে যাবেন, সেটা হতবাক করা একটা বিষয়। সত্যি খুবই ভারাক্রান্ত মন। কিছু বলার মতো আর বিশেষ কিছু নেই। ভাবা যাচ্ছে না আর কি, আমাদের সত্যি নক্ষত্র পতন হয়ে যাচ্ছে। একটা গোল্ডেন ইরা যেন শেষ হয়ে যাচ্ছে। রাজি নেই, জগজিৎ সিং জি নেই, এখন উনি নেই, ভূপেন্দ্র সিং জি নেই, এত বেস্ট সিঙ্গার যারা নেই, একটা গোল্ডেন ইরাই শেষ বলা যায়। তো আজকে ওনার এই পতন, তো সেক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে এবার গজল শিল্পে, কি বলবেন? বিশাল ক্ষতি হয়। আর আর আমাদের সাধারণ যারা ইন জেনারেল যারা মানুষ রয়েছে, সবাই তো গজল বলতে তো একটা কথা ভিত্তিক গান। গজল কথাটার অর্থই হলো যেটা আমাদের কথা, উর্দু ভাষায় সেটাকে গজল বলা হচ্ছে। তো কথা ভিত্তিক গান যেগুলো সবার বোঝার ক্ষমতার বাইরে, যেটা বলা যায় সাধারণ মানুষ এই আগের যে গজল গুলো ছিল সেগুলো বুঝতে পেত না। কিন্তু আমি যদি নাম নিই জগজিৎ সিং জি, পঙ্কজ উদাস জি, ওনারা যে গীত গজল দিয়ে গেছেন, সেটা যারা গান বাজনা করেননি, বোঝেননি, ওনাদের কাছেও পৌঁছে গেছে। সেটা বলা যায় অনেকটা বড় ক্ষতি। যারা গজল হিসেবে জানতোই না কিছু, ওনারাও গজল বুঝেছে ওনাদের গান দিয়েই। হ্যাঁ, তো এটা একটা বিশাল ক্ষতি হয়ে গেছে। আহ, এটা কি বলবো, এটা ভীষণ ভীষণই ক্ষতি একটা আমাদের ভারতবর্ষ কেন, পুরো বিশ্বের জন্য একটা ক্ষতি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই প্রজন্মে যারা শিল্পীরা রয়েছেন তারা কি ওনার মতো আর সেই শিল্পী পাবে খুঁজে? সেটা তো সম্ভব না। দেখুন, এই যারা চলে যাচ্ছেন ওনাদের মতো শিল্পী তো কখনোই সম্ভব না। এগুলো ভাবাও যেমন লতাজি চলে গেছে, ওনাদের মতো শিল্পীকে আমরা পাবো? ওনার মতো শিল্পী পাবো না। জগজিৎ সিং জি চলে গেছেন, যে যে শিল্পী যার যার কাছে একটা বেস্ট লেজেন্ডারি আর্টিস্ট, ওনারা চলে গেছে, ওনাদের মতো তো আমরা কখনোই ফিরে পাবো না। যে ওনাদের অনুসরণ করে হয়তো বা আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু ওনাদের মতো আমরা কখনোই হতে পারবো না। এটা আসবে না হয়তো বা কখনো। একদমই। ধন্যবাদ ম্যাম আপনাকে। ধন্যবাদ। কথা বলছিলাম গজল শিল্পী শর্মিষ্ঠা দেব ছিল আমাদের সাথে। তবে এই বিষয়ে আরো একবার কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে সুদীপ্ত শেখর মিশ্র, বিশিষ্ট শিল্পী। প্রথমে আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। হ্যাঁ, হ্যাঁ। যেমনটা খবর নমস্কার, পাচ্ছিলাম নমস্কার। যে তিনি প্রয়াত হয়েছেন হুম, হুম, ৭২ হুম, বছর হুম, বয়সে। তো সেই হুম, কি হুম, বলবেন হুম, আপনি? হুম। আসলে একে একে সব যাচ্ছেন। আসলে আমাদের সঙ্গীত জগৎটা কদিন আগে আমরা রশিদ খাঁকে হারিয়েছি। এবার হারালাম পঙ্কজ উদাস। পঙ্কজ উদাসকে আমরা ছোটবেলা থেকে আমরা গান শুনে আসছি। এত মিঠাস ভয়েস, এটা আমরা জগজিৎ সিং এর গলায় কিছুটা অনেক একটু গাম্ভীর্য পেতাম। আর ঠিক উল্টোটা হচ্ছে পঙ্কজ উদাস, এত মিঠাস। উনি এই চিঠি আই হে এবং চাঁদি জैसा रंग है तेरा, এইসব গানগুলি গেয়ে অসাধারণ। আমরা প্রথম থেকে গজল বলতে যা বুঝতাম, যে গজল বলতে আমরা গোলাম আলী, তারপর মেহেদী হাসান এবং জগজিৎ সিং, এদের যে ঘরানা, এই ঘরানার বাইরে গিয়ে তিনি গজলকে একদম সাদামাটা ভাবে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন এবং মানুষের হৃদয়কে জয় করেছেন। একটা সিনেমায় তিনি গানটি গেয়েছিলেন, তার থেকে কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে ওনার ছিল। আর পঙ্কজ উধাসের সবচেয়ে বড় তার কি বলবো, এই টোনার কোয়ালিটি, তার ভয়েসটাই ছিল একটা একটা আদুরে ভয়েস বলবো। কারণ এই গলার মধ্যে
এমন একটা মেজাজ ছিল, এমন একটা টেক্সচার ছিল যেটা মানুষকে সহজে আকর্ষণ করতে পারতো। আমরা বলি না যে একজন মানুষের ভয়েসটা হচ্ছে মুখ্য জিনিস। ভয়েসটা অনেক সময় এই বিভিন্ন মাইক্রোফোনে বা বিভিন্ন টেকনোলজিতে গিয়ে হারিয়ে যায়, কিন্তু সেখানে পঙ্কজ উদাস হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব বা এমন সঙ্গীত শিল্পী যা নাকি মানুষের হৃদয়কে জয় করে ফেলেছে তার টোনাল কোয়ালিটির জন্য। তাই পঙ্কজ উদাসের কোনো তুলনাই হয় না। ওনার চলে যাওয়াটা কতটা ক্ষতি হয়েছে সঙ্গীত শিল্পে বা বলুন গজল শিল্পে, কতটা ক্ষতি হয়েছে? যে কোনো শিল্পী যাওয়াটাই তো আমাদের কাছে মানে দুঃখের, কিন্তু পঙ্কজ উদাসের মতো শিল্পী যাওয়াটা আমাদের কাছে মানে আমাদের শুধু না, আমাদের রাজ্য ত্রিপুরা বলছি না, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের কাছে খুবই ক্ষতি হলো। কারণ এই সঙ্গীত জগতে যারা লিজেন্ডারি ছিলেন, যাদের গান শুনে আমরা বড় হয়েছি, যাদের গান শুনে গান শেখার একটা স্পৃহা মনে জেগেছে, তার মধ্যে একজন এই পঙ্কজ উদাস। ছোটবেলায় আপনি দেখবেন যে অনেকেই এই চিঠি আইয়ে গেয়ে গিয়ে বড় হয়েছে, অনেকে চান্দি জয়সা গিয়ে বড় হয়েছে, অনেক প্রোগ্রামও করেছে। অর্থাৎ এই যে কি বলবো, পঙ্কজ উদাসের আহ গলার, আমি আমার বলবো গলার যে ধরন বা গলার যে টেক্সচার বা গলার যে টোনাল কোয়ালিটি, সেটা কিন্তু রেয়ার, রেয়ারেস্ট বলা যায়। না হলে তিনি এত সহজেই মানুষের হৃদয়ে হৃদয় এই ইদানিং কালেও তো পঙ্কজ উদাসের গান আমরা শুনি না, কিন্তু এক সময় উনি মঞ্চ তাপিয়ে বেরিয়েছেন। কি শো কি বলুন, কি ক্যাসেট বলুন বা সিডি বলুন, সিনেমা বলুন, সবখানে তার মানে বিচরণ ক্ষেত্র ছিল অবাধ। একদমই। তো সেক্ষেত্রে বলা যায় যে ৮০-র দশকের হম সেক্ষেত্রে নিশ্চয় বলিউড থেকে নিশ্চয় সিনেমার বা নিশ্চয়। যে কোনো হম ক্ষেত্রেই হম হোক, অ্যালবাম, গজল, হম তার ক্ষেত্রে কিন্তু বলা যায় যে তার গানে মুগ্ধ হম সবাই। হম তো হম সেক্ষেত্রে এবার তার প্রয়াণ এই প্রজন্ম কি বা আগামী প্রজন্ম কি ওনার মতো হম। ব্যক্তিত্ব বা শিল্পী কি পাবে, কি বলবেন? এটা তো বলা মানে ঠিক বলে, এখন তো সব কপি মানে ম্যাক্সিমামে অমুকের মতো অমুকের শিল্পী এসব বেরোচ্ছে, মানে বেরোচ্ছে মানে আগের দিয়েও গাইতো, কিন্তু এখন এখন দেখা যায় যে কেউ রফির গান গাইছেন, কেউ কিশোর কুমার গান গাইছেন। অর্থাৎ কিশোর কণ্ঠী রফি কণ্ঠী হয়ে গান গাইছেন, কিন্তু অরিজিনালিটি আমি যেটা বলবো মানে কণ্ঠের স্বকীয়তা, এই স্বকীয়তা মেহেদী হাসানকে পেয়েছি, এই স্বকীয়তা দিয়ে আমরা মান্না ডেকে চিনেছি, এই স্বকীয়তা দিয়ে লতা আশাকে চিনেছি। সেই স্বকীয়তা ছিল পঙ্কজ উদাসের ক্ষেত্রে। আমরা এখন কোন এমন শিল্পী পাই যে যে যার নামে, যার যিনি নিজের গানেই প্রসিদ্ধি লাভ করেছেন? খুব খুব রেয়ার, দু চারটা গান বা চার পাঁচটা গান হয়তো তার কণ্ঠে আছে যেটা আমরা জানি, কিন্তু পঙ্কজ উদাসকে চিঠি আই বললেই পঙ্কজ উদাস আমরা বলতে পারি এক 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 বাক্যে। তাই এই আগামী প্রজন্ম তো অনুকরণ করবে, অনুসরণ আমার মতে অনুকরণ না করে অনুসরণ করে নিজস্ব স্টাইলে গানটা গাওয়াটা উচিত আমার মনে হয়। তাহলে এই সমাজে বা সাংগীতিক ফিল্ডে তার নাম থাকবে। নতুবা কি হবে, অমুকের কণ্ঠে গাওয়া গান গেয়ে একটা কয়েকটা লাভ হবে না। পঙ্কজ উধাস হচ্ছেন এমন শিল্পী, ওরা লিজেন্ডারি, ওদের গান একটা স্বকীয়তা বহন করে, তার জন্যই পঙ্কজ উধাস হয়েছেন। ঠিক তো? একদমই। তো ওনার মতো একজন ব্যক্তিত্বকে হারিয়ে বলিউড জগৎ আজ কতটা শোকস্তব্ধ? খুবই শোকস্তব্ধ, মানে এত শোকস্তব্ধ, কারণ বলিউডে তো ওনার জনপ্রিয়তা আপনি দেখবেন বিভিন্ন পত্র আজকে বিভিন্ন বড় বড় পত্র পত্রিকায় উঠছে, মানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে সত্যি ওই মানুষ চলে গেলে পর তার মানে তার মানে গুণমান বা গুণবত্তা বিচার্য হয় বা মানুষ অনেক 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 বেশি করে বলে। কিন্তু আমরা দেখেছি যে পঙ্কজ উধাস যখন ছিলেন মানে লাইভ করতেন বা গান গাইতেন, যখন তার মানে মধ্যাহ্ন গগনে তার সূর্য ছিল বা তার কণ্ঠ ছিল, সেই সময় পঙ্কজ উধাসের যে গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেন্স অনেক অনেক বেশি ছিল। আর বলিউড ভালো জানে যে পঙ্কজ উধাসকে দিয়ে বলিউড কত উপার্জন করেছে। তো ঠিক না? আরো একটি বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে, হ্যাঁ যারা হ্যাঁ। অনুরাগীরা রয়েছেন বা যারা দর্শক মহলে, তো ওনার হুম। আজকে কোন গানটা সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে? আমি বললাম তো চিঠি আই হে আর চাঁদি জैसा रंग है तेरा, এইসব গানগুলিতে এই দুটো গান আমি আমি সব গান ভালো করে শুনতে পারিনি, কিন্তু এই দুটো গান তো মানুষের হৃদয়ে হৃদয়ে আছে, হৃদয়ে রয়েছে। একদম। এর তো কোনো ব্যতিক্রম হতে পারে না। অনেক গান তিনি গেয়েছেন, কিন্তু এই দুটো গানের মানে মানে বললেই যে পঙ্কজ উধাসের গান এক নিমিষে বলা যায়। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট শিল্পী সুদীপ্ত শেখর, পাশাপাশি আমরা শুনেছি শর্মিষ্ঠা দেব, একজন গজল শিল্পী, তিনি কি বলছেন। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে ওনার এই নক্ষত্র পতন কিন্তু একেবারে সঙ্গীত জগৎ এখন শোকস্তব্ধ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।